অনেক দিন আগে একটা কবিতা লিখেছিলাম, নীরবেও শাসন করা যায়। অনেক দিন পরে ডায়েরিতে কবিতাটি খুঁজে পেয়েছি। খুব ইচ্ছে করলো আপনাদের সাথে শেয়ার করি। কাউকে শাসন করার জন্য সবসময় চিৎকার করার প্রয়োজন পড়ে না, বা চিৎকার বকাঝকা করে রাগ প্রকাশ করলেই যে তাকে শাসন করা বলে, সেটা কিন্তু নয়। শান্ত চুপচাপ থেকেও যে কতটা ভেতর থেকে ভাঙা যায় তা অকল্পনীয়। শাসন করার অর্থ যদি শুধুমাত্র নিজের রাগগুলো মুখে বলে নিজেকে কর্তারূপে প্রকাশ করা হয়, তবে সেটা ভুল। আসলে শাসন করা মানে বদলে দেওয়া, যে ভুল করেছে তাকে সেটা উপলব্ধি করতে দেওয়া, তার ভুলগুলো শুধরে পরিশুদ্ধ হওয়ার সুযোগ দেওয়া। সে যতক্ষণ আপনাকে বুঝবে না, ততক্ষণ নিজের ভুলটাও বুঝবে না। আর নিজেকে বোঝাবার জন্য সবসময় নিজেকে প্রকাশ করার প্রয়োজন নেই, বরং সে সময় নিক, আপনাকে আবিষ্কার করুক, নিজে থেকে একটু একটু করে বুঝতে পারুক। ততক্ষণ ধৈর্য রাখার শক্তি আপনার থাকতে হবে। কারণ যে আপনার নীরবতার ভাষা বুঝবে না, সে আপনার চিৎকারের ভাষাও বুঝবে না। একজন না বুঝে আপনাকে আঘাত করতেই পারে, কিন্তু আপনি একটু চুপ করে থেকে দেখুন, সেই আঘাত তার কাছে দ্বিগুণ হয়ে ফিরে যাবে। আপনাকে কষ্ট দেওয়ার যন্ত্রণায় সে নিজেই অস্থির হয়ে উঠবে। তাহলে চিৎকার করার চেয়ে চুপ থাকাই ভালো নয় কি? আমাদের আশেপাশে থাকা মানুষগুলো ভুল করতেই পারে, তাই বলে তো তাদেরকে দূরে সরিয়ে দেওয়া যায় না, বা নিজে বেসামাল হয়ে ভুলের পরিমাণটা আরও বাড়িয়ে তোলা যায় না। বরং কাছে রেখে বোঝাতে হয়, আগলে রেখে শুধরে দিতে হয়। মুখে কিছু না বলেও অনেক কথা বলা যায়, একটু চুপ থেকেও অনেক কথা বুঝিয়ে দেওয়া যায়। যে আপনার সাথে কথা না বলে থাকতে পারে না, আপনাকে ছেড়ে একেবারেই দূরে যেতে পারে না, তার জন্য আপনার নীরবতাই যথেষ্ট। আপনার কথায় বা আচরণের সামান্য পরিবর্তনও তাকে অস্থির করে দেবে। একটু শান্ত থেকে তার সেই অস্থিরতা উপভোগ করুন। আপনিও দেখে শান্তি পাবেন যে সে কতটা ভেতর থেকে ভাঙছে আপনার জন্য। যে ভালোবাসবে সে কষ্টও দেবে, এটাই স্বাভাবিক। সে নিজের সাথে সাথে আপনাকেও ভাঙবে, আঘাতে আঘাতে জর্জরিত করবে, কারণ এটা তার অধিকার। প্রভুত্ব খাটিয়ে এই অধিকার হরণ করলে জীবনের সবটুকু সুখ উপভোগ করা যায় না। উপলব্ধি করতে হয় নীরবে, খুব গোপনে, একেবারে নিশ্চুপ হয়ে। শেখাতেও হয় তেমন করেই। শাসন হয়তো একেই বলে। শাসন ব্যাপারটা খুব সুন্দর, নির্মল, পরিশুদ্ধ। কাউকে শাসন করা এবং শাসন পাওয়া খুব ভাগ্যের কথা। সকলেই নির্মল সুখের সন্ধান পায় না বলেই ভুল থেকে আবার ভুল হয়। সামান্য সমস্যাগুলো বাড়তে বাড়তে সম্পর্কগুলোই তিক্ত হয়ে ওঠে। তখন চিৎকার থেকে শুধু আপনার ব্যক্তিত্বহীনতাই প্রকাশিত হয়। আপনি বা আপনার নির্মল ভালোবাসা কোনোটাই কিন্তু নয়।